আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ক্লাসে। আজকে আমি আলোচনা করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস। এই ইউনিটের লেসন 4 দ্য স্টোরি অফ লিপি এবং লেসন 5 লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। সো আশা করি আপনারা থাকবেন। চলেন শুরু করি আমরা। লেসন 4 দ্য স্টোরি অফ লিপি। আচ্ছা, in the next class Miss Chowdhury tells her students the story of লিপি। পরবর্তী ক্লাসে স্টুডেন্টদেরকে মিস চৌধুরী লিপির গল্প বলে শোনালো। আচ্ছা, লিপির গল্পটা কি দেখি আমরা। দ্য ইয়ার বিফোর লাস্ট মানে গত বৎসরের আগের বৎসর। লিপি এ 14 years old গার্ল। লিপি একটি মেয়ে যার বয়স ছিল 14 বছর। ওয়াজ ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। সে রংপুরের গ্রামীণ একটা স্কুলের কি ছিল, নবম শ্রেণীর ছাত্রী ছিল। এবার লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন্স। লিপি ছিল সবচেয়ে বড়। তার বাবা মার 5 জন ছেলেমেয়ের মধ্যে সে ছিল সবচেয়ে বড়। এর মধ্যে ছিল 3 ডটার্স, 3 জন ছিল কন্যা, অ্যান্ড 2 সানস, দুইজন ছিল ছেলে। তার বাবার 2টা ছেলে ছিল, 3 জন মেয়ে ছিল। এর মধ্যে লিপি ছিল সবচেয়ে বড়। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার। তার বাবা ছিল একজন দিনমজুর। কি করত? ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, অন্য মানুষের জমিতে কাজ করত। অ্যান্ড মাদার ইজ এ হোমমেকার, আর মা ছিল গৃহিণী। হোমমেকার মানে গৃহিণী। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, এবং খণ্ডকালীন একজন শ্রমিক ছিল। অ্যাট আদার পিপলস হোম, অন্য লোকজনের বাড়িতে খণ্ডকালীন কী করত? সে কাজ করত। ওকে, তারপরে কি বলছে দেখি আমরা। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার। পার্টিকুলারলি মানে বিশেষভাবে। তো বাবা মা, বিশেষভাবে তার মা, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, যা দেখতে পেলে এটি সত্যিই খুবই কঠিন। টু রেইস, লালন পালন করা, 5 চিলড্রেন, এই জন 5টি ছেলে মেয়েকে। তো 5 জন ছেলে মেয়েকে লালন পালন করা সত্যিই কঠিন হিসাবে দেখলো তার মা। কীভাবে, কেন? অন দ্য স্মল ইনকাম অফ দ্য ফাদার কুড আর্ন, যে লিপির বাবা যে অল্প ইনকাম করে, সে ইনকাম দিয়ে 5 জন ছেলে মেয়েকে লালন পালন করা সে সত্যিই কঠিন মনে করলো। ওকে, তারপরে কি করলো? পারহ্যাপস অর্থ সম্ভবত। দ্যাট ইজ ওয়াই, যার জন্য। লিপিস ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ, লিপির মা তাকে বিয়ে দিতে চেয়েছিল। বাট কিন্তু লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি এটি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ মানে কোনো চাপিয়ে দেওয়া, জারি করা। তার বাবা মা যা চাপিয়ে দিতে চেয়েছিল তার উপরে, সেজন্য সে কী ছিল না, একদমই প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, সে তার পড়াটাকে চালিয়ে যেতে চেয়েছিল। সে চাইছিল যে আমার পড়াটা আমি কী করব, কন্টিনিউ করব। ওকে, এবার তারপরে কি বললো? হার মাদার স্টুড বাই হার দো সিক্রেটলি, তার মা কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল, যদিও সেটি গোপনে। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারিজ উইথ তারামিয়া, যখন তার বাবা তারামিয়ার সাথে বিবাহ অলরেডি কী করে ফেলেছে, যে সব কিছু ব্যবস্থা করে ফেলেছে। তারামিয়াটাকে দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের একমাত্র ছেলে একটা কৃষকের। শি বিকেম গ্রেটলি আপসেট, তখন সে সত্যি অনেক ব্যাপক হতাশ হয়ে পড়ল। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, তারামিয়া হচ্ছে বিপত্নী। বিপত্নী মানে যেই স্বামীর স্ত্রী মারা যায় তাকে উইডোয়ার বলা হয়। সে ছিল উইডোয়ার। তারপর হচ্ছে ইলিটারেট, নিরক্ষর। বাট ওয়েল অফ মানে সচ্ছল, ধনী, কিন্তু সে টাকা ছিল তার। হিজ ফাদার হ্যাড আ ফিউ একর অফ অ্যারাবল ল্যান্ডস, তার বাবার ছিল কয়েক একর চাষযোগ্য জমি। অ্যারাবলস মানে কৃষি জমি, চাষযোগ্য জমি, কৃষি জমি ছিল। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং গ্রামে প্রভাবশালী ছিল, টাকা ছিল যেহেতু এই জন্য প্রভাবশালী ছিল। দ্য ম্যারিজ সিম টু বি ইনএভিটেবল, আর বিবাহটা মনে হচ্ছে অনিবার্য হয়েই যাবে, এটা আর বাধা দেওয়া যাচ্ছে না। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, হোয়াই, আচ্ছা এই মুহূর্তে লিপির কী করা উচিত এবং কেন, তোমার কি মনে হয়?
আচ্ছা দেখি লিপি কী করেছে। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস, লিপি প্রথমে তার ক্লাসমেটের সাথে কথা বলল, অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার, তারপরে হেড টিচারের সাথে কথা বলল, হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যে তার প্রতি খুবই সহানুভূতিশীল ছিল। হি কল্ড আ মিটিং অফ দ্য টিচার্স, তারপরে সে কী হলো, টিচারদের একটা মিটিং ডাকলো, অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এবং টিচারদেরকে মিটিং ডাকলো। হি অলসো ইনভাইটেড, সে আরও আমন্ত্রণ করেছিল, দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স অ্যান্ড সাম রেসপেক্টফুল পার্সন অফ দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, স্কুলের যে ম্যানেজিং কমিটির সদস্য আছে তাদেরকে আমন্ত্রণ করেছিল এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিদেরকে মিটিংয়ে আসার জন্য সে কী করেছিল, আমন্ত্রণ করেছিল। মোট কথা সে সবাইকে নিয়ে একটি মিটিং করেছিল। ওকে, দ্য হেড টিচার এক্সপ্লেইনড, তখন হেড টিচার কী করলো, ব্যাখ্যা করলো, ইন ডিটেলস মানে বিস্তারিত, সিরিয়াস কনসিকুয়েন্সেস, যে মারাত্মক প্রভাবটা হবে, পরিণতি হবে, দ্যাট উড ফলো লিপিস ম্যারিজ, যা লিপির বিবাহের পরে হতে পারে, যে লিপির বিবাহের পরে যে মারাত্মক ফলাফলটা হতে পারে এটি সে ব্যাখ্যা করেছিল। আচ্ছা, শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, সে কী হবে, যে 15 or 16 এই বয়সের মধ্যেই সে যে সন্তানের মা হয়ে যাবে। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস, এটি তার একটি অবিরাম স্থায়ী স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে, বিপদ বাড়াবে। টু হার, হার এডুকেশন উড স্টপ, তার শিক্ষাটা বন্ধ হয়ে যাবে। অন টপ অফ অল, মোট কথা সর্বোপরি, যে হার ম্যারিজ মোট কথা যে তার যে বিবাহ এগেনস্ট হার উইল, তার মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, উইল মানে ইচ্ছা, মাইট শাটার, সেটি ভেঙে যে দিতে পারে, শাটার মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, হার্ড ফিউচার ড্রিমস, তার ভবিষ্যৎ যে স্বপ্ন সেটি ভেঙে যেতে পারে। অ্যাট ওয়ান স্টেজ, এক পর্যায়ে, তারামিয়াস ফাদার স্টুড আপ, তারামিয়ার বাবা তখন দাঁড়ালো, অ্যান্ড ট্রাই টু আর্গো, যুক্তি দিতে চেষ্টা করলো, যে ইউ আর অল মেকিং মিস্টেক, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি কী হবে, খুবই খুশি হয়, সুখী থাকবে। ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া, যদি সে তারামিয়ার সাথে বিয়ে হয় তাহলে সে কী করবে, খুবই সুখে থাকবে। কেন, শি উড হ্যাভ এভরিথিং, তার সব কিছুই হবে, মানি টাকা, ক্লোথস কাপড়, হোম বাড়িঘর, অ্যান্ড স্ট্যাটাস মর্যাদা ইন দ্য সোসাইটি, সমাজে। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, বলছে কেন আপনারা বঞ্চিত করতে যাচ্ছেন, চেষ্টা করছেন, হার তাকে, অফ দিস অপরচুনিটি, এ সকল সুযোগ সুবিধা থেকে। তখন বাট কিন্তু, নো না, দ্য বিগ মেজরিটি, বেশিরভাগ লোকই, সংখ্যাগরিষ্ঠ লোক, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, যারা মিটিংয়ে এসেছিল, সাপোর্টেড দ্য হেড টিচার, তারা সবাই হেড টিচারকে সমর্থন জানালো। যে লিপিস ম্যারিজ ওয়াজ কল্ড অফ, তখন লিপির বিবাহটা কী হলো, বাতিল হয়ে গেল। শি ইজ নাও স্টাডিং এট কারমাইকেল কলেজ রংপুর, সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। সো এই লিপির গল্পটা শুনলাম, তোমাদের এটি বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং টেবিলের জন্য এটি ইম্পর্ট্যান্ট এই প্যাসেজটা। ওকে, চলো আমরা শুরু করি, যে পরবর্তী প্যাসেজটা পড়তে থাকি। আমরা কী লিখছি দেখি। লেসন 5, লেটস বিকাম স্কিল্ড ওয়ার্কফোর্স, চলো আমরা একজন দক্ষ শ্রমিক হই। টুডে দেয়ার আর মেনি জবস হুয়ার ইউ নিড ইংলিশ, বর্তমানে অনেক চাকরি রয়েছে যেখানে ইংলিশ প্রয়োজন। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবীটা ছোটো হয়ে আসছে। ভাস্ট ডিস্টেন্স, বিশাল দূরত্ব, আর শর্টেন্ড, কমে যাচ্ছে। কেন, বাই স্পিডি ট্রান্সপোর্ট, দ্রুত পরিবহনের মাধ্যমে। উই ক্যান টক টু এ পার্সন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, আমরা এখন কথা বলতে পারি এমন একটি ব্যক্তির সাথে যে হাজার হাজার মাইল দূরে। অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, ফোনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে এরকম মানুষের সাথে আমরা এখন সেকেন্ডে কথা বলতে পারছি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সুতরাং আমরা যোগাযোগ করতে পারি সমগ্র পৃথিবীর সাথে। আর ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, আর ইংলিশটা এই যোগাযোগটাকে কী করেছে, আরও সহজতর করেছে। ওকে,
দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক দেশই রয়েছে উইথ মেনি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষা নিয়ে। বাট কিন্তু টু কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে যোগাযোগ করা, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ, যোগাযোগ করতে তুমি সকল ভাষা ব্যবহার করতে পারবে না। কারণ আমাকে ইচ্ছা করলে আমি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান বিভিন্ন ভাষা একসাথে শেখা সম্ভব না। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, তখন তোমার একটা কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, একটা সাধারণ ভাষার প্রয়োজন যা তুমি সবার সাথে ব্যবহার করতে পারবে, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যা তুমি কম বেশি পৃথিবীর সকল মানুষের সাথে ব্যবহার করতে পারবে, এমন একটা ভাষা প্রয়োজন। আর ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশই হচ্ছে এরকম একটি সাধারণ ভাষা। ওকে, ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি একজন চাইনিজ যে খেলনা প্রস্তুতকারীর কাছে, টয় তো খেলনা জানিস, তার সাথে তুমি কথা বলতে পারবে। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, তুমি ফ্রান্সের কোনো শিল্পীর সাথে কথা বলতে পারবে। এন আরব অ্যাম্বাসেডর, আরব রাষ্ট্রদূতের সাথে তুমি কথা বলতে পারবে। অর এ কোরিয়ান বিল্ডার, অথবা কোরিয়ান নির্মাতার সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একটি ভাষা, তা হলো কি ইংরেজি। সো এই ভাষায় তুমি তাদের সাথে কথা বলতে পারবে। আচ্ছা, তারপরে বলছে ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, ইংলিশ বেসিক্যালি বাংলাদেশের জন্যে ইজ অল ইম্পর্ট্যান্ট, অল দ্য মোর ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, যেহেতু আমরা আগেই দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আমরা এই ছোট্ট দেশে অনেক মানুষ। সো ইফ ইউ লার্নিং ইংলিশ, ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার খুবই ভালো সুযোগ সুবিধা হবে, পাবে তুমি, টু ফাইন্ড এ গুড জব, ভালো একটি চাকরি পাওয়ার জন্যে, বথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, বা দেশের ভিতরে এবং দেশের বাইরে। উইদিন মানে ভিতরে, আর আউটসাইড মানে তো দেশের বাহিরে। দেশের ভিতরে এবং বাহিরে একটা ভালো চাকরি পাওয়ার জন্য তুমি কি সুযোগ সুবিধা পাবে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথস, আর এটি হচ্ছে একটি সুসংবাদ আমাদের যে লক্ষ লক্ষ বেকারের জন্যে। বাট মিস, কিন্তু মিস, উই লার্ন ইংলিশ ফ্রম 12 or 14 ইয়ার্স, আমরা 10 থেকে 14 বছর ইংলিশ শিখি, ইয়েট উই ডু নট গেট ফাইন গুড জব, তারপরে আমরা ভালো চাকরি পাই না। শেষ রুমি, রুমির কথাটা বলল। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, তখন সে তার ক্লাসকে বলেছিল তার ভাইয়ের কী হয়েছিল, ভাইয়ের গল্পটা বলল। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, রুমি আস্ক, রুমি বলল যে দয়া করে আপনি কি বলতে পারবেন কেন এরকমটি হয়েছিল, কেন আমরা 12 থেকে 14 বছর ইংলিশ পড়ার পরেও ভালো চাকরি পাই না। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, এটি খুবই যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি, আমাদের ইংরেজিটা শেখা উচিত কীভাবে আমরা মৌখিকভাবে ব্যবহার করবো ইংলিশটা, মানে কথা বলবো ইংলিশে। অ্যান্ড ইন রাইটিং, এবং আমরা লিখতে পারবো ইংলিশে। ফর ডুইং থিংস, যে কোনো জিনিস করার জন্যে, যে কোনো কাজ করার জন্য আমরা মৌখিক কথা বলতে পারি ইংলিশে, অথবা ইংলিশ লিখতে পারি, এরভাবে লিখতে হবে। থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, আমাদের যে কর্মস্থলে যে আমাদের প্রয়োজন হলে যাতে আমরা ইংলিশে কথা বলতে পারি, লিখতে পারি, এইভাবে ইংলিশ শিখতে হবে। সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স এট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, আমাদেরকে এমনভাবে ইংলিশ শিখতে হবে যেন আমরা যোগাযোগ করতে পারি ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্তে, উই আর লার্নিং ইংলিশ মেনলি ফর আওয়ার এক্সামস, আমরা ইংরেজিটা শিখে থাকি শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য। কন্টিনিউস মিস চৌধুরী, রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকামস স্কিল্ড ফোর্স ওয়ার্কার্স, তোমাকে ইংলিশ এক দক্ষ শ্রমিক হতে সাহায্য করবে। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, কিন্তু কোথায় এবং কিভাবে আমরা এরকম ইংলিশ শিখতে পারি? মিস আস্ক রতন। মিস চৌধুরী সেস উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড অফ দ্য ক্লাসরুম, আমরা এরকম ইংলিশ ক্লাসের ভিতরে এবং বাহিরে উভয় জায়গায় শিখতে পারি। বিসাইডস, তাছাড়াও ইউ রিড টেক্সট বুকস, তারপর রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি, তো অন্যান্য সম্পূরক জিনিসগুলি আছে, ম্যাটেরিয়ালসগুলি আছে, সেগুলি কী করতে পারে? উইল গ্রেটলি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে পারে। ডিউরিং আর ক্লাসরুম অ্যাক্টিভিটিস, ক্লাসরুম চলাকালীন
ক্লাসরুমে কার্যক্রমের সময় উই উইল সি, আমরা দেখব হাউ উই ক্যান লার্ন ইংলিশ, কীভাবে আমরা ইংলিশ শিখতে পারি। তো আশা করি তোমরা এই লেসনগুলি বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো। পরবর্তী লেসন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে। ওকে, সবাই ভালো থেকো, খুদা হাফেজ।